আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হচ্ছে কাঁচা কলার চিপস রেসিপি। কলার চিপস বানানোর জন্য এখানে আমি 2টা কাঁচা কলা নিয়েছি। এবার এই কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কলাগুলো কেটে নেব। কেটে রাখা কলাগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। এবার এতে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া কলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। হলুদ ও লবণ দেওয়ার ফলে কলা থেকে কালচে কষটা বের হয়ে যাবে। এতে করে কলার কালারটা সুন্দর থাকবে। এবার কলা থেকে পানিটা ঝরিয়ে টিস্যু অথবা শুকনা কাপড় দিয়ে কলাগুলো ভালোভাবে মুছে নেব। চিপস ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার চিপসগুলো দিয়ে দিলাম। অল্প অল্প করে চিপসগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখে চিপসগুলো ভেজে নিতে হবে। অনবরত নেড়ে নেড়ে চিপসগুলো ভেজে নিতে হবে, তা না হলে চিপসগুলো মুচমুচে হবে না, একটার সাথে আরেকটা লেগে থাকবে। একটু সময় নিয়ে চিপসগুলো ভেজে নিতে হবে। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে তেল ঝরিয়ে চিপসগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিপসের খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে করে বাকি চিপসগুলোও ভেজে নেব। বাইরের অস্বাস্থ্যকর চিপসের থেকে বাসায় তৈরি এই চিপসটা খুবই স্বাস্থ্যকর আর বাচ্চারা খুবই পছন্দ করবে। আমার সবগুলো চিপস ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। এর সাউন্ড থেকে বোঝা যাচ্ছে চিপস একদম মুচমুচে হয়েছে। এবার এই চিপসের মধ্যে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণ ও মরিচের সাথে চিপসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে চিপস খেতে খুবই ভালো লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি চিপস ভেঙে দেখাচ্ছি। দেখুন চিপসটা কতটা মুচমুচে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।